পাহাড়পুর বৌদ্ধবিহারের পথে ঢুকতেই দুপাশে সারি সারি গাছ দাঁড়িয়ে আছে, এ যেন নীরব প্রহরী। পাহাড়পুর বৌদ্ধবিহার ইতিহাসের নীরব পাঠশালা, আজ একটু শেখার পথ চলা। পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর, গেটে চলে এসেছি। টিকিট নিব, নিয়ে আমরা ভেতরে প্রবেশ করব এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে দেখব। গেটে ঢুকতেই প্রকৃতির ছোঁয়ায় মন জুড়িয়ে যাবে আপনার মন। সামনে একটু হাঁটতেই চোখে পড়বে একটি সাইনবোর্ড। সাইনবোর্ডে পাহাড়পুর বৌদ্ধবিহারের ইতিহাস লেখা আছে। চারিপাশের যে প্রকৃতি সুন্দরভাবে চোখে পড়ছে, তাতে বোঝাই যাচ্ছে এই জায়গাটি খুব সুন্দর এবং পরিপাটিভাবে সাজানো। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব এবং এটা সুন্দরভাবে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। বাংলাদেশের বৃহত্তর রাজশাহী নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। অপরদিকে জয়পুরহাট জেলার জামালগঞ্জ রেল স্টেশন থেকে এর দূরত্ব মাত্র 5 কিলোমিটার। রাজশাহী শহর থেকে এর দূরত্ব 112 কিলোমিটার। আপনারা আসতে চাইলে রাজশাহী শহর থেকে বাসে অথবা ট্রেনে অথবা মোটরসাইকেল যোগেও আপনারা আসতে পারবেন। কি চওড়া প্রাচীর, দেখে অবাক হচ্ছি। কি মজবুত করেই না করা হয়েছিল। দেয়ালগুলো দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। আজকে আমি প্রথম এসেছি জায়গাটিতে এবং অনেক দর্শনার্থী এখানে এসেছে স্কুলের পিকনিকের জন্য। এখানে বগুড়া থেকে একটা টিম এসেছে দেখছি, অনেক ভালো লাগছে এবং প্রচুর পর্যটকের আনাগোনা। এই যে বাগানটি দেখছেন, ফুলের বাগান, এই বাগানের বিশেষত্ব হলো এখানে বৌদ্ধবিহারের যে বিভিন্ন রকমের চিত্রকর্ম আছে, সেই চিত্রকর্মর কিছু অংশ এখানে গাছগাছালি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে সোমপুর মহাবিহার, এটা গাছের দ্বারা লেখা হয়েছে এবং এর ভেতরের এই যে হাতি, আবার বিভিন্ন ছোট ছোট ময়ূর যেগুলো আছে, এই বৌদ্ধবিহারের গায়ে এ ধরনের চিত্রকর্ম দেখা যায়। সেই আদলেই এই পার্কটি তৈরি করা। অনেক ভালো লাগলো আসলে। আপনারা যারা সময় পাবেন, সুযোগ করে এখানে আসবেন, অবশ্যই ভালো লাগবে। পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি বৌদ্ধবিহার। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব 781 থেকে 821 অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকের এই বিহারটি তৈরি করেছিলেন। 1879 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কালনিংহাম এই বিশাল স্থাপনাটি আবিষ্কার করেন। ইউনেস্কোর মতে পাহাড়পুর বিহার বা সোমপুর বৌদ্ধ বিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিহার। পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহার যেটাই বলেন না কেন, বাংলাদেশের অন্যতম এবং গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। ধ্বংসপ্রাপ্ত এই বৌদ্ধ বিহারটি নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত। আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে। এটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয়, বরং চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। এ বিহারে উত্তর দক্ষিণ বরাবর বাহু দুটির দৈর্ঘ্য 273.7 মিটার আর পূর্ব পশ্চিম বরাবর বাহু দুটির দৈর্ঘ্য 274.15 মিটার। উত্তরের বাহুটিতে 45টি ভিক্ষুদের কক্ষ ছিল আর বাকি 3টি বাহুতে ভিক্ষুদের কক্ষ ছিল 44টি করে। পরবর্তীতে অবশ্য ভিক্ষুকের কক্ষগুলোর কিছু কক্ষকে প্রার্থনা কক্ষে রূপান্তর করা হয়। সীমানার দেয়াল বরাবর সারিবদ্ধ ছোট ছোট কক্ষ ছিল। এই কক্ষগুলোর 3টি কক্ষের মেঝে আবিষ্কৃত হয়েছে। প্রতিটি মেঝের বিছানো ইটের ওপর পুরো সুরকি দিয়ে অত্যন্ত মজবুত করে তৈরি করা হয়েছিল। কক্ষগুলোর প্রতিটিতে দরজা আছে। এই দরজাগুলো ভেতরের দিকে প্রশস্ত, কিন্তু বাইরের দিকে সরু হয়ে গেছে। কোনো কোনো কক্ষে কুলাঙ্গি পাওয়া যায়। কুলাঙ্গি সম্বলিত কক্ষগুলোর মেঝেতে দৈনন্দিন ব্যবহারযোগ্য বেশ কিছু দ্রব্যাদি পাওয়া যায়। ভেতরের দিকে কক্ষগুলোর দৈর্ঘ্য 4.25 মিটার এবং প্রস্থ 4.11 মিটার। কক্ষের পেছনের দিকের
দেয়াল অর্থাৎ সীমানা দেয়াল 4.87 মিটার এবং সামনের দেয়াল 2.44 মিটার চওড়া। কক্ষগুলোর সামনের 2.5 মিটার প্রশস্ত টানা বারান্দা আছে। এই সাইনবোর্ডটিতে বিহারের ভিক্ষু কক্ষের কিছু তথ্য দেওয়া আছে। খ্রিস্টীয় দশম শতকের বিহারের আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে স্বীকৃতি প্রদান করেন। মন্দিরের সিঁড়ির সামনে তারকাঁটা দিয়ে ঘেরা। স্বাধীনতার পরবর্তী সময়ে 1981 থেকে 1983 সাল পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের খনন কাজ শুরু করেন বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ। 1987 থেকে খনন কাজ পরিচালিত হয়। এই বিশাল মন্দিরটি আমি আপনাদেরকে চারিপাশ ঘুরে ঘুরে দেখাচ্ছি। সোমপুর মহাবিহারের ধ্বংসের ফলে প্রাচীন বাংলার বৌদ্ধ ধর্মের অন্যতম প্রধান কেন্দ্র হারিয়ে যায়। বহু মূল্যবান ধর্মীয় গ্রন্থ, শিলালিপি ও শিল্পকর্ম মুছে যায়, যা পূর্ব এশিয়ার জ্ঞান ও সংস্কৃতির এক অপূরণীয় অংশ ছিল। এই ধ্বংস প্রক্রিয়া শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান না, বরং এক সমৃদ্ধ সংস্কৃতি ও শিক্ষামূলক ঐতিহ্যের পতনেরই পরিচায়ক। স্থানীয় শাসন ও রাজনৈতিক দ্বন্দ্বের কারণে বহিরাগত আগ্রাসনের পাশাপাশি অভ্যন্তরীণ অব্যবস্থাও বিহারের অবক্ষয়ের ত্বরান্বিত করে। এই প্রক্রিয়া দীর্ঘমেয়াদে বাংলা ও ভারতের বৌদ্ধ শিক্ষা ও গবেষণা ব্যবস্থা ও সংস্কৃতি পরিচিতিতে প্রভাব ফেলে। সোমপুর মহাবিহারের ধ্বংসের ঘটনা একদিকে মুসলিম বাহিনীর আক্রমণের ফলাফল হিসেবে তফসিল করা হলেও অন্যদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব ও স্থানীয় শাসকদের অস্থিরতা ও অবহেলারও এতে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এর দেয়ালে বিভিন্ন রকমের দেব-দেবী, পশু-পাখির নকশা করা আছে। বখতিয়ার খলজি শাসনামলে বাহ্যিক আক্রমণ ও ধ্বংসযজ্ঞ সংঘটিত হলেও স্থানীয় শাসকদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও হস্তক্ষেপেও শিক্ষাকেন্দ্রের অবক্ষয়ে ভূমিকা রাখে।